সত্যি করে একটা কথা বলেন, আমি সবার মুখে শুনতে চাই, সবার জীবনে কম বেশি সমস্যা আসছে কি আসে নাই? বিপদ আসছে কি আসে নাই? হঠাৎ টাকার প্রয়োজন হয়েছে কি হয় নাই? হঠাৎ রাস্তা বন্ধ হয়েছে কি হয় নাই? হঠাৎ জামিলা লাগছে কি লাগে নাই? ওই বিপদ এখন আর আছে? ওই জামিলা এখন আর আছে? বলেন না আছে? 10 বছর আগের কাহিনী এখন আছে? সমাধান হলো কিভাবে? আপনি বলছেন এমনে তেমনে, রব বলে যে না, আমি করে দিয়েছি। আল্লাহ একবার মন খুলে একবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ এমন ভাবে ডাকেন যেন সারা জীবনের ডাকটা এক ডাকে হয়ে যায়। বলেন আল্লাহ 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 আল্লাহ। এবারে ঈমানি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইসলামে জামিলা নাই, জামিলার ভিতরে ইসলাম নাই, কারণ ইসলামের নামই হচ্ছে শান্তি। সুবহানাল্লাহ কি এখানে কইবেন না ঘরে যায় কইবেন? সুবহানাল্লাহ। আর একটু মুখ খুইলা বলেন তো সুবহানাল্লাহ। হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় নবী রাহমাতুল্লিল আলামিন সেই দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে বলেন, দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে। একটু মনোযোগ। দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে, একজনের বিচার হবে, বিচারের মধ্যে দাড়ি পাল্লায় যখন তার আমলনামা তোলা হবে, তার গুনার পাল্লা বাড়ি হবে। গুনার পাল্লা বাড়ি হওয়ার পরে ফেরেশতাদের জন্য নির্দেশ আসবে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা তাকে অ্যারেস্ট করে টেনে টেনে তার কর্মফলের কারণে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন সে বান্দাটা বারবার সামনের দিকে যখন ফেরেশতারা নিয়ে যাবে, সে বারবার রবের রহমতের দিকে তাকাবে। কিছু দূর সামনে যাবে, বারবার রবের রহমতের দিকে তাকাবে। সুবহানাল্লাহ বলতে থাকি না? কিছু দূর সামনে যাবে, বারবার পিছনে রবের রহমতের দিকে তাকাবে। রব্বুল আলামিন বলবে, ফেরেশতা দাঁড়াও, বান্দাটাকে আবার আনো। সুবহানাল্লাহ মনে হয় মুক্তি আসতেছে না। বান্দাটাকে আবার আনো। বান্দাটাকে আনা হবে। রব জিজ্ঞেস করবে, কি রে, তোকে তো জাহান্নামের ফয়সালা করে দিছে, বারবার পিছনে তাকাস কোন দুঃখে? কি পিছনে তাকাস কেন? বারবার পিছনে তাকাস কেন? বারবার পিছনে তাকাস কেন? সে বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আলেম ওলামার মুখে শুনেছি তোমার নাম নাকি একটা রহমান আছে, একটা নাম রহিম আছে, একটা নাম গাফফার আছে। কত হুজুর আলেমের মুখে শুনেছি তুমি নাকি বড় বড় গুনাহগারকেও মাফ করে দিছো, বড় বড় গুনাহগারকেও মাফ করে দিছো। তুমি নাকি ফেরাউনকে মাফ করার জন্য প্রস্তুত ছিলা, ফেরাউনের মতো জালিমকেও তুমি মাফ করার জন্য প্রস্তুত ছিলা, সে যদি মন থেকে তওবা করতো। তা আমি বারবার চাচ্ছি, তুমি তো বিচার করে দিছো বিচারক হিসেবে, কখন জানি তোমার আমার জন্য একটু মায়া হয়, হঠাৎ করে তুমি মালিক হিসেবে আইন তো ক্যান্সেলও করে দিতে পারো, রায়ও ক্যান্সেল করে দিতে পারো, জাহান্নামীকে তো জান্নাতি বানান তোমার জন্য ব্যাপার না। আমি সেই জন্য বারবার তাকাচ্ছি, কখন জানি তোমার রহমতের নজরটা আমার দিকে পড়ে, নজরটা আমার দিকে পড়ে। এবার রব বলবে, তোর কি আমার রহমতের উপর ঈমান আছে? বান্দা বলবে যে আল্লাহ আছে, সেজন্যই তো বারবার তোমার রহমতের দিকে তাকাচ্ছি, কখন জানি তুমি একটু খুশি হয়ে বলো, এই আমার বান্দারে জাহান্নামে নিস না, জান্নাতে নিয়ে যা, এই আশায় বারবার তাকাচ্ছি। রব বলে যে তোর ঈমানকে আমি আশা হতে দিব না, নষ্ট হতে দিব না। ও ফেরেশতা, জাহান্নামী রাস্তা ক্যান্সেল করো, আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। দুইজনের ভিতর কয়জন বাকি আছে? এবার ওনার যখন হিসাব নিকাশ হবে, দাড়ি পাল্লায় আমল যাবে, গুনার পাল্লা বাড়ি হবে, ওনার হিসাবও জাহান্নাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা রায়, তাকে তোরে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তাকে ধরার আগেই সে জাহান্নামের দিকে দৌড় দিবে। সুবহানাল্লাহ। মন মতো হয় না? সুবহানাল্লাহ আরো জোরে। তার রায় কি? জাহান্নাম। ফেরেশতারা তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, এটাই তো হবে সাধারণ দৃশ্য, কারণ মানুষ তো ফাঁসির কাটতে নিজের থেকে যেতে চায় না। ফেরেশতারা তাকে অ্যারেস্ট করার আগেই সে জাহান্নামের পথে দৌড় দিবে। আল্লাহ বলবে যে দাঁড়া, কই যাস? আপনি না বলছেন জাহান্নামে, সেজন্য জাহান্নামে যাচ্ছে। রব বলবে, এটা কি জান্নাত মনে করছো? খুশি মনে তুই জাহান্নামে যাচ্ছস, ব্যাপার কি? তখন সে বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার অনেক আদেশ শুনছি, একটাও মানি নাই, অনেক হুকুম দিছো, একটাও মানতে পারি নাই। আজকে হাসরের ময়দানে তুমি আল্লাহ আমাকে শেষ একটা আদেশ দিছো। সুবহানাল্লাহ।
তুমি আজকে হাসরের মাঠে শেষ একটা আদেশ দিছো, এটাও যদি আমি পালন করতে না পারি কেমন বান্দা হইলাম। সেজন্য তুমি যদি খুশি হয়ে জাহান্নাম দিছো, আমিও আমার প্রাপ্য জাহান্নামের দিকে চলে যাচ্ছি, ফেরেশতারা ধরে টেনে টেনে নিয়ে যাবে, দরকার কি? তুমি আদেশ দিয়েছো, বাস এটাই আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ আমাকে জাহান্নাম দিয়েছে, আমি খুশি মনে জাহান্নামে যাচ্ছি। রব বলে যে হইছে, তোর আর জাহান্নামে যাওয়ার দরকার নাই, তোর কথাটা আমি আল্লাহ খুশি হয়েছি, যা গুনাহ মাফ করে দিলাম, জাহান্নাম থেকে জান্নাতি বানাই দিলাম। ওনার নাম রহমান। সুবহানাল্লাহ। আমি শুনি নাই। বসে দাঁড়ানো সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। 1 2 3 4, 4 নাম্বার বাস পর্যন্ত যারা আছেন সবাই চুপ থাকবেন। 4 নাম্বার বাসের পরে যারা আছেন আমার ইমানি ভাইয়েরা বসা দাঁড়ানো, আপনারা একবার বলেন তো সুবহানাল্লাহ। টাইগার খাইয়া মারছে, খাইছে না দেখে আমিও না কানে বয়রা। ঠিক আছে, আরেকবার 4 নম্বর বাস পর্যন্ত আপনারা চুপ থাকবেন। পিছনের বাইরে আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। এটা হারাইতে হবে আপনাদের, কিন্তু দেখেন আপনারা চুপ থাকবেন। এবার আমার 4 নম্বর বাস পর্যন্ত যারা আছেন আমার বাইরে, আপনারা একবার বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ আওয়াজটা কইছিল, ওই প্রতিযোগিতায় নামছে জিতার জন্য কেমন করে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আমার সাথে সাথে পড়েন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, দাও জীবন মুদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। শেষবারের মতো সবাই আল্লাহ, ও গো একবার বলেন মারহাবা। মনে আছে ফাজকুরুনি? মাশাআল্লাহ বলেন ফাজকুরুনি, ফাজকুরুনি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে নবীর প্রেম নিয়ে চলার তৌফিক দান করুন। এবার আসেন বুঝার চেষ্টা করি। আল্লাহ পাক বলে, বান্দা তোর জীবনে যত সমস্যা আছে আমি দেখতেছি তো। ভাইয়া 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 ভাইয়া, আপনাদের এলাকায় মামলা আছে, বিভিন্ন বিষয় নিয়ে মামলা। সবচাইতে মামলা কোন বিষয় নিয়ে? সবচাইতে মামলা বেশি হচ্ছে বাংলাদেশে জায়গা নিয়ে। দ্বিতীয় মামলা হচ্ছে ডিভোর্স নিয়ে। বাংলাদেশে 2টা মামলা কি হয়? বেশি হয়। যেমন মানহানির মামলা কম কম কম, তারপরে চেক ড্রপের মামলা, জাগার মামলা। আপনার এলাকায় যদি 100টা ঘর খুঁজেন, 100টা ঘরের মধ্যে কমপক্ষে 20-30টা পাবেন। অস্বীকার করা যাবে না। এটা কি আবার কাপড় টারফল বিছাইতেছে? ইয়া আল্লাহ, এতগুলা মানুষ কোত্থেকে? আল্লাহ এই প্রত্যেকটা পাগলদেরকে তুমি কবুল করো, আমিন। মদিনাওয়ালার পাগল হিসেবে কবুল করো, আমিন। ইত্তাকুল্লাহ আয়াতের আমল করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ হাশরের ময়দানেও আমাদের সবাইকে একসাথে নবীর পিছনে ওঠার তৌফিক দান করো, আমিন। আর একটু জোরে বলবেন না আমিন?